আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। পরকালের হিসাব যাদের পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাত। জান্নাত আরবি শব্দ, এর অর্থ বাগান বা উদ্যান। জান্নাতের হুর একটি বিশেষ নিয়ামত। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন, যেমন তাদের করেছি কুমারী, সুহাসিনী সমবয়স্কা, সূরা ওয়াকিয়া, যারা আবরণে রক্ষিত মতির মতো, সূরা ওয়াকিয়া। আরও এরশাদ হয়েছে, সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে। সেখানে তারা সূক্ষ্ম এবং পুরু রেশম এবং কিং খাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপনিবেশ করবে উঁচু আসনে, বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস, সূরা কাহাফ। তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে, সূরা দুখান, এবং তারা সেখানে থাকবে চিরকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছা শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেন তারা পদ্মরাগ এবং প্রবাল। আর পদ্মরাগ হচ্ছে এমন স্বচ্ছ পাথর যার ভিতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাহিরে থেকে দেখা যায়। জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা ৩০ মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের ৪ রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ এবং লাল। তাদের দেহ জাফরান, মেঘনাবী, আম্বর এবং কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মেঘনাবির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহ তাআলার নাম এবং স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জোহরতের নূপুর। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান এবং জমিনের মাঝে সব কিছু আলোকিত হবে এবং সুরভিত হয়ে যাবে, আর তাদের মাথার ওড়না দুনিয়া এবং তার সব কিছুর চেয়ে উত্তম। তাদের মন, প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল এবং কাপড়ে আলোড়ন সৃষ্টি করবে। এতে তাদের সৌন্দর্য এবং রূপ লাবণ্য আরও বৃদ্ধি পাবে। তারা রূপ লাবণ্য সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গিয়েছে। জান্নাতের হুরদের অনুষ্ঠান হবে। এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে, যা কোনো সৃষ্টি জীব কখনো শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে আয়াত আলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরালো আওয়াজে গান গাইবে, যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের, আমরা চিরসন্তুষ্টি, আমরা কখনো অসম্ভব হব না। তারা কতই না সৌভাগ্যবান, যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। তাআলা মুসলিম উম্মাকে
কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।